ভাইয়া গতকালকের ভিডিওটা আপলোড করেন নাই? আরে গতকাল তো ভিডিও রেকর্ডই হয় নাই কথা, এই একটা কষ্ট হয়ে গেল। এত কষ্ট করে ইয়া করলাম, শেষে পর্যন্ত দেখলাম আমার ভিডিও রেকর্ড হয়নি। এই কারণে আজকে রেকর্ড করে বসে রয়েছে আর কি। কালকে কি পড়াইছিলাম এটা তো মনে নাই পুরোপুরি। তারপরে এটার সিমিলার ভিডিও আমার কাছে আছে, আমি তোদের দিয়ে দিব। হ্যাঁ, ওইটা দেখলেও জি। হবে। হ্যাঁ, ওইটা দেখলেও হবে, সমস্যা হবে না। এই যে ইনপুট দেওয়া আউটপুট নেওয়া, এই তো কাজ, ঠিক না? জি। আচ্ছা, দেখি তো কিছু প্রোগ্রাম টোগ্রাম পাওয়া যায় কিনা কোথাও। বই জোগাড় করে বসছি, বইয়ের মধ্যে কিছু আছে কিনা দেখেন। কোন বইটা তোমরা ব্যবহার করো, কোন বইটা? মাহবুবুর রহমান। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো মনে করো আজকে আমরা একটা প্রোগ্রাম করব, সেটা হচ্ছে যে ফারেনহাইট থেকে কিভাবে সেলসিয়াসে নামা যায়। সূত্র টুত্র পারো কিছু ফারেনহাইট থেকে জি। সেলসিয়াসের? মনে করো জি, সি, C/5 সি C/5 ইকুয়াল টু F minus 32/9 এফ বাই F minus 30 এফ বাই 9 ইন্টু এফ মাইনাস 32, ঠিক আছে না? জি। আচ্ছা, মানে জিনিস হচ্ছে এফ মাইনাস 32 ইন্টু 9/5 নাকি? হ্যাঁ। তো এই হচ্ছে মোটামুটি আমাদের সূত্রটা। তো এখানে তাহলে ইনপুট কোনটা? ইনপুট সি, সরি ডান পাশের গুলো হচ্ছে ইনপুট। তারপরে এফ হচ্ছে ইনপুট আর সি হচ্ছে আউটপুট, আর ইনপুট বাকিগুলোর তো মান আমরা জানি। আউটপুট। তাহলে প্রথমেই জি। লিখতে হবে হচ্ছে হ্যাশ ইনক্লুড stdio.h। কেন লিখতে হবে এটা? কারণ এটা হচ্ছে একটা হেডার ফাইল, ইনপুট এবং আউটপুটের জন্য ওকে লাগবে, প্রিন্টএফ এবং স্ক্যানএফ এর জন্য ওকে লাগবে, এই কারণে আমরা stdio.h টা নিলাম। দ্বিতীয় পর্যায়ে লিখলাম হচ্ছে আইএনটি মেইন। এটা আবশ্যিক ফাংশন, লিখতেই হবে আমাকে। আচ্ছা, কতগুলা ভেরিয়েবল নিয়ে নিলাম, একটা নাম হচ্ছে সি, প্লাস আরেকটা হচ্ছে এফ নিলাম। F। হ্যাঁ, স্ক্যানএফ মানে ইনপুট নেওয়া লাগবে কোনটাকে? এফ কে, ঠিক না? তাহলে জি। পার্সেন্টেজ এফ ডি। কমা এন্ড এফ, ঠিক হয়ে গেল না? আচ্ছা, তাহলে জি। সি এর মানটা কত হবে? সি। এই সমীকরণটাই বসাই দিব, এক হিসাবে বলা যায় যে জি। 5/9 ইন্টু এফ মাইনাস 32। 32। তাহলে সি এর মধ্যে এখন আমার রেজাল্টটা আছে, ঠিক না? তাহলে এটা কি কি করে দিব? জি। প্রিন্ট প্রিন্টএফ পার্সেন্টেজ। অফ পার্সেন্টেজ এফ হবে, কারণ যেহেতু ইয়া আছে হ্যাঁ। ফ্লোট। ফ্লো পার্সেন্টেজ এফ কমা কোনো এন্ড চিহ্ন হবে না, কমা সরাসরি সি হবে, কারণ প্রিন্টএফ এর মধ্যে এন্ড হয় না। আর শেষ করার জন্য হচ্ছে রিটার্ন 0 রিটার্ন 0 সেকেন্ড ব্র্যাকেট। একদম সহজ না ব্যাপারগুলা? সহজ না? কঠিন মোটামুটি। কিছু আছে এগুলোর মধ্যে? কঠিন কিছু আছে? একদম সহজ না ব্যাপারগুলো? এই ধরনের প্রোগ্রামই আমাদের বারবার করা লাগবে, মানে এই জাতীয় কাজগুলোই আমাদের বারবার করা লাগবে। বিভিন্ন ধরনের দেখবা যে তোমাদের বইগুলোর মধ্যে অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে, যেগুলো যেমন মনে করো আর কি মনে করানো দরকার নেই। এগুলা ছাড়াও আমাদের কিছু কাজ করা লাগে মাঝে মধ্যে। দেখো, একটা প্রোগ্রাম তুমি যখন হাতের কাছে নিবা, তখন 3টা ছবির কথা একটু মনে রাখবা। কয়টা ছবি? 3টা ছবি। ছবিগুলো কেমনে আঁকতাম? ছবি আঁকা অত ডিফিকাল্ট। এই একটা ছবি আঁকলাম আমি, এটা কিসের ছবি? আয়তক্ষেত্রের ছবি, ঠিক না? জি। এই ছবিটা দেখতে কিসের মতো? একটা সামান্তরিক। সামন্তরিকের মতো। আচ্ছা, এখন এই ছবি আঁকা তো ডিফিকাল্ট হয়ে যাবে। আচ্ছা, ডিফিকাল্ট হয়নি। এটা পুরোপুরি বৃত্ত না, এরকম একটা বেঁকা ছবি, ঠিক আছে? উপবৃত্তাকার।
আচ্ছা আচ্ছা। তো এই জিনিসটা মূলত ব্যবহৃত হয় হচ্ছে প্রসেসের জন্য। এটা ব্যবহৃত হয় কিসের জন্য? প্রসেসের জন্য। প্রসেসের জন্য। এটা হচ্ছে ইনপুট অথবা আউটপুটের জন্য। আর এই ছবিটা ব্যবহৃত হয় হচ্ছে স্টার্ট অথবা এন্ডের জন্য। তো তিনটা ছবি আমি এখানে দেখলাম, একটা প্রসেসের জন্য, একটা ইনপুট আউটপুটের জন্য, একটা এন্ডের জন্য। এই ছবিগুলো আমি মূলত ব্যবহার করব হচ্ছে ফ্লো চার্টের জন্য। একটা শব্দ আছে ফ্লো চার্ট, তোরা যদি এটা বইটা পড়ে থাকো দেখবা এই শব্দটা পাইছো। একটা প্রোগ্রাম করার আগে ডিজাইন করে নিতে হয় যে কিভাবে আমি প্রোগ্রামটা করব, এই কাজে আমরা ফ্লো চার্টটা ব্যবহার করি। যখন তুমি একটা প্রোগ্রাম দেখবা, এই প্রোগ্রাম থেকে যখন ফ্লো চার্ট বানাইবা, একটা প্রোগ্রাম আগে বানাইছো, এরকম একটা প্রোগ্রাম তুমি লিখছো, প্রোগ্রাম থেকে যখন ফ্লো চার্ট বানাইবা, তো মনে রাখবা যেইখানে ডেটা নিয়ে কাজ হয়েছে, যেমন এই লাইনটাতে ডেটা নিয়ে কোনো কাজ হয় না, শুধুমাত্র কম্পিউটার ঘরের মধ্যে খালি রাখছে, ঘর খালি করছে, ঠিক না? জি। এই লাইনে কি করছে? ঘর খালি করছে। তো এটা যদি পুরো লাইনটা আমরা দেখি, যেমন এই জিনিসটা কেন ব্যবহার করছি, এটা কিন্তু প্রোগ্রামে অতিরিক্ত হিসেবে আনা হয়েছে। প্রিপ্রসেসর ডাইরেক্টিভ দিয়ে হেডার ফাইল অতিরিক্ত হিসেবে, কারণ তাদেরকে কাজ করানোর জন্য লাগবে, তার মানে এটা তার অংশ। আর মেইন হচ্ছে আমার কি স্টার্টিং পয়েন্ট। তার মানে মেইন কথাটা আছে, মানে আমি লিখে ফেলবো কি, এরকম একটা গোল্লা দিয়া এটার ভিতরে লিখে দেবো স্টার্ট। মেইন আছে মানে স্টার্ট। স্টার্ট। আচ্ছা, তারপরে দেখবো যখন এই ধরনের ইনিশিয়ালাইজেশন গুলা বাদ, এরা দরকার নেই। কিন্তু এখানে আছে ইনপুট, তার মানে কোথাও না কোথাও আমরা ডেটা নিচ্ছি, ঠিক না? ডেটার ব্যবহার জি। হয়েছে, এটা ইনপুট হয়েছে। তো ইনপুটের জন্য যদি আমরা কি ব্যবহার করি, ঘরটা কেমন হয়? সামান্তরিক। সামান্তরিক। সামান্তরিক হয়। তাহলে আমি লিখলাম হচ্ছে ইনপুট, কত ইনপুট কে নিছি, এফ এর মানটা আমি ইনপুট করছি। যখন ইনপুটের কোনো ছবি আঁকবো, মানে ইনপুট কাজটা করব, তখন একটা সামান্তরিকের ছবি আঁকবো, তাকলাম। তাহলে এই লাইনে কাজ শেষ হলো। এখানে কি হয়েছে খেয়াল করো তো, এখানে কি ইনপুট আউটপুট হয়েছে? জি না, শুধু এখানে একটা সমীকরণটা ইউজ প্রক্রিয়াকরণ করা হয়েছে, হয়েছে। তার মানে একটা প্রক্রিয়াকরণ হয়েছে, ঠিক প্রসেস। না? প্রসেস। ইনপুটও নেওয়া হয়নি, জি। আউটপুটও নেওয়া হয়নি, একটা প্রসেস হয়েছে। প্রসেসের ঘরটা কেমন হবে? আয়তক্ষেত্রের মতো। আয়তাকৃতির। তো এটার মধ্যে আমি সমীকরণটা লিখে দিলাম, সি ইকুয়াল টু 5/9 ইন্টু এফ মাইনাস 32। তাহলে এর মধ্যে সমীকরণটা লিখে ফেলাম। তাহলে এই লাইনটাও শেষ হলো। এই লাইনে কি হয়েছে? আউটপুট ঘটছে। আউটপুট। তাহলে এই লাইনে যদি আউটপুট হয়ে থাকে, তাহলে আমি লিখবো হচ্ছে প্রিন্ট। প্রিন্ট কার মান? সি এর মান, ঠিক না? এখন আউটপুট যখন তোমার বানাইতে হয়, তখন তুমি ঘরটা কেমন বানাইতে হয়? সামান্তরিক। সামুদ্রিকের মতো। এটার পরে কি হয়েছে? রিটার্ন জিরো মানে শেষ। রিটার্ন জিরো মানে কি? শেষ। আবার বৃত্ত। তাহলে এটা এই অর্ধবৃত্তাকার দিয়া এন্ড। তাহলে এই যে ঘরটা বানাইলাম আমি, এটার কি বানাইছি আমি? এটা ফ্লো চার্টটা বানাই ফেলাইলাম, ঠিক না? এর কি বানাইছি? ফ্লোচার্ট। এখন তোমার যদি বলি আমি যে এই প্রোগ্রামটার একটা ফ্লো চার্ট বানাও, কোন প্রোগ্রামটা? যে এই প্রোগ্রামটার জন্য একটা ফ্লো চার্ট বানাও, কিংবা এই প্রোগ্রামটার জন্য একটা ফ্লো চার্ট বানাও, তুমি বানাইতে পারবা না? জি। কেমনে বানাবো দেখি তো। এখানে যেহেতু মেইন আসছে, তার মানে এটা ফ্লো চার্টটা কি এটাকে হবে? উপবৃত্তাকার। উপবৃত্তাকার দিয়ে স্টার্ট লিখতে হবে। বৃত্তাকার দিয়ে স্টার্ট। স্টার্ট। তারপরে কি করব? এই লাইন কি কাজ করবে? জি না, না। এর কোনো কাজ নেই। তাহলে এখানে দুইটা ইনপুট আছে না, দুই ঘরে দুইটা ইনপুট আছে নাকি? জি। তাহলে আমি এখানে সাম- ইনপুট প্রথমে কি আছে? সামান্তরিকের মতো। বি আছে, আর বি। কি আছে? সি আছে। তো দুইটা ইয়াস। একসাথে হ্যাঁ। লিখে ফেলাইলাম। দুইটা একসাথে লিখে ফেলাইলাম। এটা আঁকতে একটু কষ্ট হয়ে যাচ্ছে আর কি আমার। এটা কিসের মধ্যে? পরে প্রসেসের মধ্যে যাবে। আয়তাকৃতির মধ্যে যাবে। তাহলে এ ইকুয়াল টু বি প্লাস প্লাস সি। বি। তো প্রসেসের ঘরটা হবে সোজা আয়তক্ষেত্রের মতো, ঠিক না? আয়তাকার। এটা কি হবে? জি, এরপরে আউটপুট যাবে। আউটপুট আবার সামান্তরিকের মতো। হ্যাঁ, এই তো। তাহলে আউটপুটটা হবে কি? প্রিন্ট হবে কার মান? এর মান। সামান্তরিক। প্রিন্ট এর মান। এর মান। তাহলে এটা হবে হচ্ছে না একটা সামান্তরিকের মতো। এখানে আমার হাতের লেখা এটা ছবিটা একটু অসুন্দর হচ্ছে,
আর একটু সুন্দর করে করা যাবে। আর লাস্টে কি থাকলো, রিটার্ন জিরো মানে কি? এন্ড। তাহলে জিনিসটা তোমার কঠিন না, কঠিন কিছু? জি না। তার মানে প্রোগ্রাম যদি পাই আমি তাহলে কি বানাইতে পারবো? ফ্লো চার্ট বানাইতে পারবো। এখন আমার যদি একটা ফ্লো চার্ট দেওয়া থাকে তাহলে কি আমি প্রোগ্রাম বানাইতে পারবো? ফ্লো চার্ট দেওয়া থাকলে, এরকম একটা ফ্লো চার্ট দেওয়া আছে, তাহলে কি আমি পারা প্রোগ্রাম বানাইতে যাবে পারবো? তো। পারা যাবে না? পারা যাবে। স্টার্ট থাকলে মানে ইন্টিজার মেইন হ্যাঁ। ইনপুট নেওয়া লাগবে, ইনপুট নেওয়ার জন্য ঘর খালি করা লাগবে, মানে যাবতীয় কাজগুলো আমি করে ফেলতে পারবো। এই যে একটা ছবি আঁকলাম, এগুলাকে কি বলে? ফ্লো চার্ট বলে, ঠিক না? এটা হচ্ছে জি। ছবির আকার, চিত্রভিত্তিক, মানে ফ্লো চার্ট হচ্ছে চিত্রভিত্তিক। এখন এই জিনিসটাকে যেমন মনে করো এটা হচ্ছে ধাপ আকারে যদি লিখে ফেলি, যেমন এটা 1 নাম্বার ধাপ, এটা কত? 2 নাম্বার, এটা কত? 2 নাম্বার। 3 নাম্বার, 3 নাম্বার। এটা হচ্ছে 4 নাম্বার, এটা হচ্ছে 5 নাম্বার। একটা জিনিস খেয়াল করো তো, একের আগে কি 2 হওয়া সম্ভব? সম্ভব না। জি না। 2 এর পরে 3 করতে হবে, 3 এর পরে 4 যেতে হবে, তারপর 5 যেতে হবে, ঠিক না? এই আমার স্টাইলটা না? জি। এখন এই জিনিসটাকে তুমি যদি একটু মানে ভাষায় লেখো, যেমন মনে করো ধাপ 1 মানে কি? প্রথম কাজ। প্রথম ধাপে মানে হচ্ছে স্টার্ট হইলো। ধাপ 2 লিখলাম, ধাপ 2 এর মধ্যে কি আছে? ইনপুট। ইনপুট, বি আছে বি। আর সি আছে। সি আছে। ধাপ 3 এর মধ্যে আমি কি লিখলাম? প্রসেস। হ্যাঁ, প্রসেসটা হইছে প্রসেসটা। a ইকুয়াল টু b প্লাস c বি হইছে। প্লাস সি। ধাপ 4 এর মধ্যে কি হইছে? আউটপুট হইছে বা প্রিন্ট হইছে, প্রিন্ট বা আউটপুট। হ্যাঁ, প্রিন্ট কার মান? এর মান হইছে। আর ধাপ 5 এর মধ্যে কি হইছে? এন্ড হইছে। এন্ড, শেষ। এই যে আমি বাক্যে জিনিসগুলো লিখলাম, হ্যাঁ, এই জিনিসটাকে বলা হয় হচ্ছে অ্যালগরিদম। এটা কি কি বলে? অ্যালগরিদম। অ্যালগরিদম হচ্ছে ভাষায় প্রকাশ, ফ্লোচার্ট হচ্ছে চিত্রে প্রকাশ। অ্যালগরিদম অথবা ফ্লোচার্ট দেখে আমরা লাস্টে যেটা বানাই সেটা হচ্ছে কি? কি ভাই, যে কথাটা বলছি, কথাটা কি বুঝতে পারছো তোমরা? জি। ফ্যান্টাস্টিক। তার মানে একটা জিনিস তোমরা খেয়াল করো যে একটা লাইনের পরে আরেকটা লাইন হচ্ছে, এরকমই হচ্ছে, কিন্তু তার মানে বাকি যেগুলো আছে না, যেমন এই বৃত্তের ক্ষেত্রফলের জন্য একটা ফ্লোচার্ট অ্যালগরিদম তুমি বানাইবা, কিংবা এখানে তো একটা ফ্লোচার্ট আমি বানাইছি, তুমি ইয়াটা বানায় ফেলাইবা, অ্যালগরিদমটা বানায় ফেলাইবা, পারবা না? জি। পারবা। একটু আমি সামনের দিকে আগাবো, আর অনেক কাজ দিব। ইন দ্য মিন টাইম আমরা আসলে একটু যে যে ইম্পর্টেন্ট টপিক গুলো আছে এগুলো একটু ইয়া করে ফেলাই, শেষ করে ফেলাই, ঠিক আছে? এখন আসো, দেখো একটা লাইনের পরে কিন্তু আরেকটা লাইন কাজ করতেছে, একসাথে কিন্তু দুইটা লাইন কাজ করার কোনো সুযোগ নেই, আছে কি? আগে পরে হওয়ার কোনো সুযোগ নাই, কিন্তু আমাদের মাঝে মধ্যে ডিসিশন নেওয়াও লাগে। তো মাঝে মধ্যে আমাদেরকে স্টেটমেন্ট গুলাকে নিয়ন্ত্রণ করা লাগে। এই যে স্টেটমেন্ট গুলো আছে না, স্টেটমেন্ট মাঝে মধ্যে নিয়ন্ত্রণ করা লাগতে পারে, লাগে আমাদের। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমরা কিছু স্টেটমেন্ট ব্যবহার করি, এগুলাকে আমরা বলি হচ্ছে কন্ট্রোল স্টেটমেন্ট। কিছু স্টেটমেন্ট আছে এগুলো কি করে, আমাদের যে নর্মাল স্টেটমেন্ট গুলো আছে, স্টেটমেন্ট এগুলো কিন্তু একটা স্টেটমেন্ট বলছিলাম না আমি, প্রত্যেকটা লাইন হচ্ছে একটা কি? স্টেটমেন্ট বা বাক্য। আচ্ছা, এই স্টেটমেন্ট মাঝে মধ্যে নিয়ন্ত্রণ করা লাগে, এই কারণে আমরা যে অতিরিক্ত একটা স্টেটমেন্ট ব্যবহার করি এগুলাকে বলা হয় হচ্ছে কন্ট্রোল স্টেটমেন্ট। কন্ট্রোল স্টেটমেন্ট দুই ধরনের আছে, একটাকে বলা হয় হচ্ছে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট, আরেক দলকে বলা হয় হচ্ছে লুপ কন্ট্রোল স্টেটমেন্ট। এখন এই যে কন্ডিশনাল গুলো আছে, কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট যেগুলো আছে এগুলাকে মূলত 4টা ভাগে ভাগ করা যায়। আমরা কথা বলবো 3টা নিয়ে, কয়টা নিয়ে? 3টা নিয়ে। 1 নাম্বার আমরা কথা বলবো ইফ নিয়ে,
ইফ এলস নিয়া এবং এলস ইফ নিয়া, তাহলে তিনটা হইল, এটা 1, এটা 2, এটা 3। এখন আসলে আমরা একটু ইফটা নিয়ে বোঝার চেষ্টা করি ইফ জিনিসটা কি। প্রথমে আমি একটু ইফের গঠনটা লিখে ফেলাই। ইফ এর গঠন, ইফের গঠনটা কেমন হবে? ইফের গঠনটা হবে এরকম যে একটা ইফ হবে, এটার ভিতরে একটা কন্ডিশন হবে, সেকেন্ড ব্র্যাকেট হইতে পারে নাও হইতে পারে, এখানে স্টেটমেন্ট ব্লক হবে, স্টেটমেন্ট, এটা স্টেটমেন্ট ব্লকস। এই হচ্ছে অবস্থা, মানে এই কথাটা যদি সত্য হয় তাহলে স্টেটমেন্টটা কাজ করবে, আদারওয়াইজ স্টেটমেন্ট কাজ করবে না, এরকম একটা অবস্থা। কিন্তু চলো এটা আমরা একটু একটা এক্সাম্পলের মাধ্যমে একটু বোঝার চেষ্টা করি ইফের গঠনটা। এটা বোঝার জন্য মনে করো যে কোনো সংখ্যা, কোন সংখ্যা জোড় না বিজোড়। মানে জোড়ের ইংরেজি কি জানো তো? জানো না? আর বিজোড়ের ইংরেজি? তাহলে দেখো এখানে সম্ভাব্য উত্তর হইতে পারে দুইটা, হয় ইভেন হবে না হয় অড হবে। এট এ টাইম দুইটা হইতে পারবে না। কোন একটা সংখ্যা আমরা ইনপুট নিব, তো নিলাম আমরা একটা সংখ্যা ইনপুট নিলাম, সাপোজ আমি কিন্তু জানি না কোন সংখ্যা ইনপুট নিব, ইউজার যখন যেটা দেয়, তাহলে ইনক্লুড stdio.h integer main। তো মনে করো এখানে ডেটা টাইপ দিলাম হচ্ছে int a, তারপরে a নামের একটা ঘর খালি করলাম, এটার মধ্যে ইউজার থেকে একটা ইনপুট নিলাম, আমি কিন্তু জানি না কি মান ইনপুট নিব, ঠিক আছে? আমি জানি না, কিন্তু আমি জানি যে এর মধ্যে ইউজার কোন মান ইনপুট দিবে, আমি জানি না। এখন যদি এরকম ভাবে শর্তটা লিখলাম, যদি এ যে ঘরে যেটা আছে এইটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি এবং ভাগফল ভাগশেষ যদি শূন্য হয়, তাহলে একটা জিনিস খেয়াল করো, এই যে চিহ্নটা আছে না, এই চিহ্নটা কি রিটার্ন করবে? এই চিহ্নটা কি রিটার্ন করবে? ভাগশেষ। ভাগশেষ। আর এটা মানে হচ্ছে সমান সমান, আমরা যে কম ব্যবহার করি না যে এ সমান বি, বুঝাই না অনেক সময় নরমাল বীজগণিতে, মানে কি বোঝায় যে এ আর বি সমান। সি প্রোগ্রামিং এ এটা বুঝাইতে গেলে দুইটা সমান লাগে, মানে এ সমান সমান বি, তার মানে এ তে 2 দিয়ে ভাগ করলে যদি ভাগশেষ কি হয়? শূন্য হয়। তার মানে মনে করো যে ইউজার একটা সংখ্যা দিল 14, এটারে ভাগ করলাম কত দিয়ে? 2 দিয়া, তাহলে ভাগশেষ কত হবে? শূন্য হবে। তাহলে তুমি প্রিন্ট করবা হচ্ছে, আমি এখানে প্রিন্ট এফ দিলাম জোড় বা ইভেন। আবার যদি, তার মানে প্রিন্ট কখন হবে? যদি এই ক্ষেত্রে হইলে ইভেন প্রিন্ট হবে, যদি এরকম হয় এটা হবে, সেই ক্ষেত্রে এই লাইন প্রিন্ট হবে না, এই লাইন কাজ করবে না। তার মানে এই লাইনটাকে আমি নিয়ন্ত্রণ করা শুরু করলাম। এখন মনে করো আরেকটা লাইন তাহলে আমরা নিয়ন্ত্রণ করি, এর যদি আমরা 2 দিয়ে ভাগ করি, এটা যদি আমরা অনেক সময় অসমান চিহ্ন বানাই না এরকম বীজগণিতে, এই অসমান চিহ্নটা আমরা সি প্রোগ্রামিং এ লিখি এরকম, আশ্চর্য হয়ে সমান দিবা, তার মানে অসমান, ঠিক আছে? এই চিহ্নটা হচ্ছে অসমান চিহ্ন। তাহলে এর 2 দিয়ে ভাগ করলে যদি অসমান হয়, মানে শূন্য না হয়, তাহলে প্রিন্টএফ কি হবে? অড। অড। তাহলে একটা জিনিস, তার আর কিছু নাই, রিটার্ন 0। একটা জিনিস তুমি খেয়াল করো, এই প্রোগ্রামটা যদি রান করে তাহলে কিন্তু এট এ টাইম এইটা আর এইটা কাজ করবে না, করবে কি? হয় এইটা করবে না হয় এইটা করবে, দুইটা কিন্তু একসাথে রান করবে না, করবে কি? তারপরে আমরা আলটিমেটলি কি করলাম? ইফ দিয়া দুইটা স্টেটমেন্টকে কি করলাম? নিয়ন্ত্রণ করলাম। এই কাজটা আমরা ইফ দিয়েও করতে পারি, এই কাজটা আমরা ইফ এলস দিয়েও করতে পারি। আজকে জাস্ট একটা ধারণা দেওয়ার জন্য আমি ইফ দিয়ে কাজটা করলাম, খুব বেশি মানে ঝামেলা না। তো তোমাদের কাজটা হবে যে এখান থেকে কিছু প্রোগ্রাম নেওয়া। আর কোন বইটা আছে বললাম? মাহবুবুর রহমানের বইটা নাকি? মাহবুবুর রহমান।
মাহবুবুর রহমানের মাহবুবুর রহমানের বইটা একটু উল্টায় পিছনের দিকে যদি যাও তাহলে দেখবা যে অনেকগুলা সমীকরণ দেওয়া আছে। প্রোগ্রাম নাম্বার সম্ভবত 35 থেকে শুরু হবে আর কি। একটা পাতার মধ্যে দেখবা শুধুমাত্র চার্ট দেওয়া আছে, বুঝছো? পাতাগুলো একটু উল্টায় দেখবা আর কি পিছনের দিকে। আমার কাছে বইটা নাই, থাকলে আমি পেজ নাম্বারটা বলে দিতে পারতাম। যে একেবারে উল্টাইলে তুমি দেখবা শেষের দিকে পুরো একটা পাতা ভর্তি খালি সমীকরণ দেওয়া আছে, কোনো সমাধান নাই। তোমরা একটু চেষ্টা করবা ওইখানে সমীকরণ দেখে দেখে কিছু প্রোগ্রাম করার জন্য। নাফি আমি বুঝাতে পারছি? হুম, নাফিকে জি বুঝাতে পারছি? বুঝাতে পারছি তো নাকি? যে কিছু ছবি পাবা, জি। মানে আমি তো আসলে পাইতাছি না, মানে একটু মাহবুবের বইটা উল্টাইলে দেখবা, মানে কয়েক মানে পঞ্চম অধ্যায়ের একবারে একটু শেষের দিকে আর কি। সম্ভবত 35 থেকে শুরু হয়েছে, তার মানে প্রোগ্রাম নাম্বার 35-এ গেলে দেখবা তুমি যে পুরো একটা পাতার মধ্যে অনেকগুলো সমীকরণ দেওয়া আছে, কিন্তু সমীকরণে কোনো প্রশ্ন উত্তর দেওয়া নেই। তোমরা চেষ্টা করবা একটা একটা করে সমীকরণটি সমাধান করার, মানে প্রত্যেকটার জন্য প্রোগ্রাম লিখবা, ফ্লোচার্ট লিখবা, অ্যালগরিদম লিখবা, লিখে আমাকে একটু পাঠাইবা। যেটা যেটা না পারবা লাল কালি দিয়ে দাগ দিবা, সেটা নিয়ে আমি কথাবার্তা বলবো, ঠিক আছে? জি ভাইয়া, জি। লাস্টের পেজটা একটু ইয়ে করেন, স্ক্রিনশট নিয়ে লাস্টের নেন। পেজটা, আচ্ছা আচ্ছা, স্ক্রিনশট টিবা হ্যাঁ, এটা, এইটা এইটা। এটা এটা স্ক্রিনশট নাও, নিছো? হুম, হ্যাঁ নিয়ে নিছি। জি। আচ্ছা, এটা নাও, নিছো? জি আমি এইটার পিডিএফ কপিটাও তোমাকে ইয়াতে দিয়ে দিব, ওই যে হোয়াটসঅ্যাপে পাঠাই দিচ্ছি, ঠিক আছে? টেনশনের কোনো কারণ নেই। জি। ওকে, তাহলে ভালো ভিডিওটা থেকো। আপলোড করে দিয়েন। আচ্ছা, ভিডিওটা দিয়ে দিব, ভিডিওটা দিয়ে দিব। ওকে। জি। ওকে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।